নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ বেশ কিছুদিন ধরে ভীষণ কাজের চাপ। তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছি। এরপর বাড়ির কাজ, বাইরের কাজ, প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি আর তার জন্য ভিডিও সবসময় করে উঠতে পারি না। আর এই কারণেই আমার ভিডিও কিন্তু খুব কম আসে। চেষ্টা করি যে একটু বেশি বেশি করে ভিডিও দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না সময়ের অভাবে। তা আজকে এত ব্যস্ত ছিলাম যে তাড়াহুড়ো করে রান্নাও করতে পারছিলাম না। তা ওই জন্য খুব চটজলদি আলুর চোখা বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক রাত্রিরও হয়ে গেছে, তাই ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা আলু খোলাসহ। এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আলুগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর সব সময় তো মাছ, মাংস, ডিম সবই খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে হালকা ফুলকা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু এখন রাত্রি 10টা বেজে গেছে আর এখন অন্য কিছু রান্না করার মতো ইচ্ছাও আমার হচ্ছিল না, তাই একটু আলু চোখা, ডিমের অমলেট আর ডাল দিয়ে আজকে রাতের খাবারটা সেরে নেব। আর যেহেতু তো আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তাই এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি কেটে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে টমেটো। এই দিয়েই আজকে আমার হয়ে যাবে আলুর চোখা। আলুগুলোকে খোলা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু বাড়িতে আমার ভিডিও করার লোকও নেই, নিজে নিজেই করতে হয়। কখনো কখনো যদি হাজব্যান্ড বাড়িতে থাকে সে করে দেয়, নাহলে কিন্তু ভিডিও করারও খুব অসুবিধা হয়। একা হাতে ভিডিও করি, একা হাতে রান্না করি। যাই হোক, আলুর খোলাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। আর এই আলুর চোখাতে কিন্তু খুব যে আলুগুলোকে চটকে মাখতে হবে সেরকম কিন্তু না, একটু গোটা গোটা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে আমার আঙুলে হয়েছে প্রচুর ব্যথা, সেই কারণে আমি হাতটা ব্যবহারও করতে পারছি না। আস্তে আস্তে ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখে হয়তো মনে হবে যে তোমাদের খুব সাধারণ একটা রান্না, কিন্তু এই সাধারণ রান্নাগুলোই মাঝে মাঝে কিন্তু আমাদের কাছে খুব অসাধারণ হয়ে ওঠে আর এত দুর্দান্ত স্বাদ হয়। মুসুর ডাল, আলু চোখা, ডিমের অমলেট, এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলুটা ম্যাশ করাও হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিকের কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু ওর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ভেজে তুলে নেব। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে। সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। দেখে বুঝতেই পারছো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে তেল আমি কিন্তু খুব অল্পই দিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভেজে নেওয়ার জন্য পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, কেন গোটা থাকলে এটা ভালো লাগবে না। টমেটোটা নাড়াচাড়া হয়ে গেছে, এবার ম্যাশ করা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই আলুটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটাকে। সমস্ত আলুটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুটাকে খুব ভালো করে পেঁয়াজ, টমেটো আর মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি হাতার সাহায্যে এরমভাবে মেশাচ্ছি, কেননা আমার খুব হাতে প্রবলেম হচ্ছে, বললাম হাতে খুব ব্যথা। যাই হোক, এইভাবেই আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর ভাজা শুকনো লঙ্কাটা আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, এবার ওর সঙ্গে মেখে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা তোমাদের দেখাতে ভুলে গেছি, এটা মিস হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়েছি। আর এইভাবে নাড়াচাড়া করতে আমার কিন্তু আলুর চোখা রেডিও হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে আলুর চোখাটা।
ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। জানি এটা খুব সাধারণ রান্না, আবারও বলছি, কিন্তু একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এদিকে গরম ভাত, আলুর চোখা আর মুসুর ডাল দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে ফেলছি। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে খুব সাধারণ সাধারণ রান্না আবার তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমরা খুব ভালোভাবে থাকো। শুভরাত্রি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব।